আমাদের প্রতি নির্দেশনাও ছিল যে এখানে কোনো অবস্থাতেই যেন একটি গাছের ক্ষতি না হয়। প্রচার করা হয়েছিল যে অনেক গাছ নষ্ট হয়েছে, তত কিন্তু আমরা লক্ষ্য করলাম না। গত 25 তারিখে দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের প্রিয় নেতা এবং আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। সে উপলক্ষে যে বিপুল জনসমাগমের কারণে আমরা এবং শহরকে একটুই রাখবার চেষ্টা করেছি, যাতে অন্তত ছোটোখাটো গাড়ি টাড়ি চলতে পারে। এই কারণে আমরা এই পূর্বাঞ্চলের এই রাজুকের যে পরিকল্পিত একটা রাস্তা, এখানে আমরা সেটা মঞ্চ তৈরি করে এখানেই সংবর্ধনার ব্যবস্থা করেছিলাম। আমরা পূর্ব থেকেই সচেষ্ট ছিলাম, সচেতন ছিলাম এবং আমাদের প্রতি নির্দেশনাও ছিল যে এখানে কোনো অবস্থাতেই যেন একটি গাছের ক্ষতি না হয়। সেই কারণে আমরা প্রচুর সংখ্যক প্রায় 30,000 স্বেচ্ছাসেবক নিয়োগ করেছিলাম শুধু এই গাছগুলোকে রক্ষা করবার জন্য। তো মাশাআল্লাহ তেমন ক্ষতি হয় নাই, আপনারা তো লক্ষ্য করছেন। তারপরেও একটু একটু যা হয়েছে সেটার জন্য আমরা পরিচর্যা এবং পুনঃস্থাপন আমরা করে চলছি আমাদের দলের নির্দেশনা অনুযায়ী। এবং এই কার্যক্রমে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এবং বাংলাদেশ এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অ্যাপ, যেটা আমরা যৌথভাবে এই কার্যক্রমটা পরিচালনা করছি, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের বৃক্ষরোপণ এবং যেইগুলা পরিচর্যা করতে গিয়ে যেগুলো নষ্ট হচ্ছে সেইগুলা ময়লা অপসারণ, এই কার্যক্রমগুলো আমরা করে থাকছি। এবং এটা আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্তই নিয়েছি যেটা পূর্ব অবস্থায় ফিরে না যাওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে, সেটা 3 মাস লাগুক আর 6 মাস লাগুক। এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ একটি পেশাজীবী সংগঠন। এই সংগঠনের কাজই হলো যে দেশকে সবুজায়ন করা এবং খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করা। আপনারা জানেন যে 25 তারিখে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের গণসম্বর্ধনায় এখানে বিপুল সংখ্যক লোকের আগমন ঘটে। তারই প্রেক্ষিতে কিছু গাছপালা আংশিক ক্ষতি হয়, সেটাকে আমরা পুনরুরোপণ করে এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েকে আবার নতুনভাবে আমরা সবুজায়নের লক্ষ্যে আজকে আমরা এসেছি চারা রোপণ করার জন্যে, পরিচর্যা করার জন্যে এবং পরিচর্যা উত্তর যে এখানে পানি দেওয়া এবং এটাকে সংরক্ষণ করা, এটাকে রক্ষণাবেক্ষণের দিকে যে লক্ষ্য রাখার যে একটা দূরদর্শী চিন্তাভাবনা, সেটাও আমরা হাতে রেখেছি। এটা আজকের দিনই যে আমাদের এই কর্মসূচি শেষ হলো তা না, এটা আগামী 2-3 মাস অব্যাহত থাকবে। তবে যতটা গণমাধ্যমে প্রচার করা হয়েছিল যে অনেক গাছ নষ্ট হয়েছে, তত কিন্তু আমরা লক্ষ্য করলাম না। আমরা এখানে এসে দেখলাম যে অন্তত 5% গাছ মনে হয় নষ্ট হয়েছে। তবে সেই গাছগুলোর আসলে মূল ঠিক আছে, উপরে ডালপালা হয়তো কিছুটা নষ্ট হয়েছে, সেগুলোকে আমরা পরিচর্যা করে দিলাম। আর নতুন কিছু চারাও আমরা এই যে গ্যাপের মধ্যে লাগিয়ে দিলাম। এটা মনে করি আগামীতে এই এভিনিউটা আরও নতুনভাবে ফুলে ফলে বর্ণিলভাবে শোভিত হবে।